আচ্ছা, ধরুন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের নাম হয়ে গেল ডক্টর মুশফিকুর রহিম। তবে কেমন হবে বলুন তো? আপাতত সেটা হচ্ছে না, কারণ মুশফিক যদি কখনো সত্যি সত্যি পিএইচডি করেনও, ততদিন পর্যন্ত তার জাতীয় দলের অধিনায়ক থাকার সম্ভাবনা ক্ষীণ। তবে বাংলাদেশ অধিনায়কের ইচ্ছা আছে একদিন তিনিও পিএইচডি করবেন। একটা মজার ঘটনা বলবো মুশির জীবনের। মুশি একবার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং হঠাৎ রাত 2টার সময় ঘুম ভেঙে উঠে বায়না ধরলেন যে ব্যাডমিন্টন খেলবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি ব্যাডমিন্টন খেলার জন্য বায়না ধরলেন এবং তখনই খেলতে হবে তাকে, পরে নয়। এমনই জেদেছিলেন তিনি, এবং তখন উপায় না দেখে ওই রাতেই তার জন্য ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করতে হয়েছিল। মনের মধ্যে জেদ একবার চেপে ধরলে তাকে বোঝানো মুশকিল হয়ে যায়। কৃতি ছাত্র হিসেবে মুশফিকের পরিচয় আগেই জেনেছেন। সর্বশেষ খবর হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকোত্তর শেষ করেছেন তিনি প্রথম শ্রেণী নিয়ে। স্নাতকেও ছিলেন প্রথম শ্রেণী। এমন একজন ছাত্র আরও উচ্চশিক্ষায় মনোযোগী হতেই পারেন, আর আমরাও আশা করব তিনি যেন আরও উচ্চশিক্ষা লাভে সমর্থ হন। এবার বলবো তার বিবাহিত জীবন নিয়ে কিছু কথা। মানিকগঞ্জের জামাই মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের প্রশংসায় পঞ্চমুখ গোটা জেলা। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ জেলার লাখো ক্রিকেট প্রেমী ভক্ত, সেই সঙ্গে গর্বিত লাল সবুজের পুরো দেশ বাংলাদেশ। দেখা যায় ক্রিকেট তারকা মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের শ্বশুরবাড়ি মানিকগঞ্জ শহরের সেওতা এলাকায় হলেও তা জেলার বেশিরভাগ মানুষই জানতেন না। শহরের সেওতা এলাকার বাসিন্দা ফজলুর রহমান ভূঁইয়া ফারুকের 2 কন্যা মিষ্টি ও মন্ডি। এদের মধ্যে বড় মেয়ে মিষ্টির সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ ও ছোট কন্যা মন্ডির সঙ্গে মুশফিকুর রহিমের বিয়ে হয়। অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম হয়ে যান ভাইরা ভাই। মোহাম্মদ মুশফিকুর রহিম, যার ডাকনাম হচ্ছে মিতু, তিনি 9 জুন 1987 সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। মূলত তিনি একজন উইকেটরক্ষক এবং মাঝারি সারির ব্যাটসম্যান। বাংলাদেশের সাবেক কোচ জেমি সিরন্সের ভাষ্যমতে রহিমের ব্যাটিং এতটা বহুমাত্রিক যে তিনি 1 থেকে 6 পর্যন্ত যে কোনো অর্ডারে খেলতে পারেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিকেএসপিতে বন্ধুরা যখন দেখত ভবিষ্যতের স্বপ্ন, মুশফিকের তখন টেস্ট অভিষেক। অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলা 3টি টেস্ট আর 18টি একদিনের ম্যাচে যথাক্রমে 31 ও 35 গড়ে রান করে দুটি ছড়ানো মুশফিকুর রহিম টেস্টের জন্য ডাক পান 2005 সালে বাংলাদেশ জাতীয় দলে। সেটা ছিল বাংলাদেশ দলের প্রথম ইংল্যান্ড যাত্রা। অপরিচিত কন্ডিশনে আর বাউন্সি ট্র্যাকে অনভিজ্ঞতা সব মিলে শুধু মুশফিকের জন্য না, পুরো বাংলাদেশ দলের জন্যই সফরটি ছিল একটি চ্যালেঞ্জ এবং নতুন কিছু জানার, নতুন কিছু শেখার, নতুন কিছু করে দেখানোর এক সফর। খালিদ মাসুদ পাইলটের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব পাওয়া 16 বছর বয়সী মুশি কতটুকু কি করতে পারবেন, ইংল্যান্ডে মানিয়ে নিতে পারবেন কিনা, সেটা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। কিন্তু সকলের মনের সব সংশয় দূর করে দিলেন মিস্টার ডিপেন্ডেবল। জাতীয় দলের হয়ে প্রস্তুতি ম্যাচে এসেক্সেও নর্দাম্পটনের হয়ে খেলে ফেললেন 63 ও 115 রানের দারুণ 2টি ইনিংস। সুযোগ পেয়ে গেলেন সেরা একাদশে। 26 মে 2005 লর্ডসের সবুজ ঘাসে অভিষিক্ত হয়ে রেকর্ড গড়লেন 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার মুশফিকুর রহিম। 2006 অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করলেন। সাকিব ও তামিমদের সাথে মিলে দলকে তুললেন কোয়ার্টার ফাইনালে। বিশ্বকাপ শেষেই ডাক পেলেন শ্রীলঙ্কা সিরিজের জাতীয় দলে। এরপর সুযোগ পেলেন 2006 সালের জিম্বাবুয়ে সফরের দলে। ফরহাদ রেজা আর সাকিব আল হাসানের সাথে তিনিও ছিলেন অভিষেকের অপেক্ষায়। হারারেতে জীবনের প্রথম অর্ধশতক হাঁকানো মুশফিকুর রহিম ডাক পেয়ে যান 2007 এর বিশ্বকাপের দলেও। খালেদ মাসুদের বদলে ডাক পান কারণ নির্বাচকদের চোখে তার ব্যাটিংটা বিশেষ নজর কেড়েছিল। আবারও ডাক পান 2007 এর জুলাইয়ের শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। দলে সুযোগ পেয়েই দেখালেন বিশাল এক চমক। আশরাফুলের সঙ্গে গড়লেন 6ষ্ঠ উইকেটে রেকর্ড 191 রানের জুটি। ব্যক্তিগত 80 রান এবং
ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে জুটে যায় বোর্ডের সাথে চুক্তিটাও। মুশফিকুরের জন্য এ যেন ছিল স্বপ্নের মতন। এর পরের গল্পটা পরিশ্রম আর এগিয়ে যাওয়ার গল্প। কীভাবে কঠোর পরিশ্রম একটা মানুষের জীবন বদলে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ যেন মুশফিকুর রহিম। করলেন ভারতের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি, ধারাবাহিকভাবে পারফর্ম করে গেলেন এবং পেলেন জাতীয় দলের ক্যাপ্টেন্সি। তিনি সেপ্টেম্বর 2011 থেকে জাতীয় দলের অধিনায়ক নির্বাচিত হন। অধিনায়ক হিসেবে দলকে নিয়ে গেলেন এশিয়া কাপের ফাইনালে, জিতলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ। হ্যাঁ, বলতে হবে তার ভাগ্য অবশ্যই সুপ্রসন্ন ছিল। শ্রীলঙ্কার মাটিতে করলেন 200 রান। ঘরোয়া লিগ বলেন কিংবা জাতীয় দল, দুই জায়গাতেই সমানভাবে পারফর্ম করে যেতে লাগলেন আমাদের এই আস্থাবান ক্রিকেটার। তার ধারাবাহিকতার নমুনা বোঝা যায় তার টেস্ট এবং ওয়ানডে ব্যাটিং গড়ের ক্রমাগত বৃদ্ধি দেখলে। আর এখন তো তিনি আমাদের সবচেয়ে ভরসার প্রতীক। ছোট্ট মুশির ছোট্ট কাঁধে এখন জাতির প্রত্যাশার ভার। এবার নজর দিব তার কিছু রেকর্ডের দিকে। বাংলাদেশের জাতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে 500 মিনিট ধরে ব্যাটিং করার গৌরব অর্জন করলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে এই রেকর্ড গড়েন মুশফিকের আগে 500 মিনিট ধরে টেস্ট ক্রিকেটে ব্যাট করেছেন আমিনুল হক বুলবুল। বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে এই রেকর্ড গড়েন বুলবুল। 535 মিনিট ধরে ব্যাট করে 145 রান করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। অবশ্য সেই ম্যাচে তিনি অপরাজিত থেকেছিলেন। আর আজ এখন পর্যন্ত 537 মিনিট ধরে ব্যাট করে 191 রান করে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম। কি অবাক হচ্ছেন? আরও শোনাচ্ছি তার স্তুতি গাথা। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন। 321টি বল মোকাবিলা করে 22-4 ও একটি 6-এর সাহায্যে 200 রান করেন। 2013 শ্রীলঙ্কা সফরে তিনি এই রেকর্ডটি করেন। তিনি 8ম উইকেট রক্ষক যিনি টেস্ট ডাবল সেঞ্চুরি করেছেন এবং 9ম ব্যাটসম্যান যিনি টেস্টে 6 নম্বরে ব্যাটিংয়ে নেমে ডাবল সেঞ্চুরি করেছেন। হ্যাঁ, এটাই আমাদের মুশফিকুর রহিম, এটাই আমাদের মুশি, এটাই আমাদের মিতু, যে নামেই তাকে আমরা ডাকি না কেন। 2018 সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিশতক করার মাধ্যমে ইতিহাসের প্রথম উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্টে 2টি দ্বিশতক করার রেকর্ড গড়েন মুশফিক। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবেও 2টি দ্বিশতকের রেকর্ড তার। এ যেন রেকর্ডের বরপুত্র। 25 অক্টোবর 2018 জিম্বাবুয়ের সাথে ম্যাচে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক 10,000 রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আন্তর্জাতিক 10,000 রান। টেস্ট, ওয়ানডে ও টি20 মিলিয়ে মোট রান তার 10,016। শুধু তাই নয়, বিশ্বের 11তম উইকেটরক্ষক হিসেবে 200 ওয়ানডে ডিসমিসালের কীর্তি গড়লেন মুশফিকুর রহিম, যাকে বলা হয় মিস্টার ডিপেন্ডেবল, যার কাঁধে ভর করে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাংলাদেশের মুশফিকে আমাদের মুশফিকুর রহিমকে আজ বিশ্ব চিনে মিস্টার ডিপেন্ডেবল হিসেবে। এখন আমি আপনাদের শোনাবো মুশফিকুরের এক আজব ইচ্ছার কথা। মুশফিকুর রহিমের ছোটোবেলা ইচ্ছা ছিল কটকটি বা টানা বিক্রেতা হওয়ার। ঠিকই শুনেছেন, কটকটি বিক্রেতা। এলাকায় একটা বিশেষ খাবার পাওয়া যেত, যেটির নাম মহেস্থানের কটকটি। কটকটি বিক্রেতারা গলায় বুলি ঝুলিয়ে নানান মজার ভঙ্গিমায় দৃষ্টি কাটতেন। তো সেই দৃশ্য দেখতে দেখতে মিতু ভাবলো বড় হলে কটকটি বিক্রেতা হবেন। তখন হয়তো তিনি জানতেন না যে তিনি বাংলাদেশের একজন নামকরা, প্রতিভাবান, প্রথিতযশা ক্রিকেটার হবেন। মুশফিক ছোটোবেলা থেকেই পড়াশোনাতে অনেক ভালো ছিলেন এবং একদম গুড বয় ছিলেন। খুব লাজুক কিন্তু ভীষণ জেদি স্বভাবের। আর তিনি ঠিক কতটা জেদি ছিলেন তা আমি আপনাদের শুরুতেই বলেছি। ব্যাট বলের সাথে তার কলমটাও চলতো সমান তালে। ক্রিকেটে হাতেখড়ি মূলত বগুড়ার মাটিডালি ক্রীড়া চক্রে, তবে সেখানে তেমন কোচ বা ভালো প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। এরপর পরীক্ষা দিয়ে টিকে গেলেন বিকেএসপিতে। পড়াশোনায় সবসময়ই ভালো মুশফিকের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। ছোটোখাটো গড়নের এই হাস্যোজ্জ্বল খেলোয়াড়টি স্ট্যাম্পের পেছনে বকবক করার জন্য পরিচিত হয়ে আসছে।
মুশফিক একবার বলেছিলেন, একাডেমিক ডিগ্রি যে খেলায় খুব বেশি সাহায্য করবে তা নয়, তবে এখান থেকেও অনেক কিছু শিখেছি। আর এখানেই পড়াশোনা শেষ নয়, আশা করছি ভবিষ্যতে MBA বা PhD করব। পেশাদার ক্রিকেটার যেহেতু ক্রিকেট নিয়ে উচ্চশিক্ষার ইচ্ছা আছে মুশফিকের, এমনকি ভবিষ্যতে শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি ভালো কোনো চাকরিও পান করবেন সেটাও। ওরকম পরিস্থিতি যদি তৈরি হয় এবং চাকরি না করার তো তখন কিছু নেই, বলছেন মুশফিক। খেলাধুলায় শিক্ষাগত যোগ্যতা লাগে না, আবার এটাও ঠিক পূর্ণাঙ্গ খেলোয়াড় হয়ে উঠতে গেলে গোপন প্রভাবক হিসেবে কাজ করে এই যোগ্যতা। সমবয়সী সতীর্থ এবং জুনিয়রদের প্রতিও তাই পরামর্শ, পড়াশোনাটা ছেড়ো না, এটা জীবনেরই অংশ। মানুষ হয়ে জন্মালে পড়াশোনা করতেই হবে। আমি মনে করি এটা অনেক বড় বার্তা হবে সবার জন্য। এটা সত্যি অনেক ছাড় দিতে হয়, তবে কেউ যদি পড়াশোনাটা করে শেষ পর্যন্ত লাভটা কিন্তু নিজেরই। জুনিয়র যারা আছে তাদেরও বলি পড়াশোনাটা চালিয়ে যেতে। আমার মনে হতো আমি যদি খেলার পাশাপাশি ভালোভাবে পড়াশোনা করি, ছোট ভাই বোনেরাও বুঝবে ভাইয়া তো খেলে, তারপর পড়ছেও, আমরা কিন্তু পারবো না, বলছিলেন মুশফিকুর রহিম। আচ্ছা, এখন আমরা মুশফিকুর রহিমকে দেখব এক নজরে, যার পুরো নাম মোহাম্মদ মুশফিকুর রহিম, জন্ম 9 জুন 1987, বগুড়া, বাংলাদেশ। যার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, ব্যাটিং ডানহাতি ব্যাটসম্যান। উনি বোলিং করেন না এবং উনি দলে জায়গা পান উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। তার ODI অভিষেক হয় 6 আগস্ট 2006 জিম্বাবুয়ের বিরুদ্ধে। টেস্ট অভিষেক হয় 26 মে 2005 ইংল্যান্ডের বিপক্ষে এবং T20 অভিষেক হয় 28 নভেম্বর 2006 জিম্বাবুয়ের বিপক্ষে। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো আমাদের জানাবেন এবং পরবর্তীতে আপনার কোন প্রিয় মানুষটিকে নিয়ে আপনারা ভিডিও দেখতে চান আমাদের কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব আপনার সেই প্রিয় মানুষটিকে নিয়ে আমাদের পরবর্তী আয়োজনটি সাজাতে।